এই মুহূর্তে কিক অফের বাঁশির মাধ্যমে আজকের ফাইনাল ম্যাচের খেলাটি শুরু হয়ে গেল। আপনারা এই ভিডিওতে প্রথমার্ধের সম্পূর্ণ খেলার হাইলাইটস দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন লাল দল হচ্ছে টাঙ্গাইল এক্সপ্রেস এবং সবুজ কালার জার্সি পরিহিত টিম হচ্ছে সানবান্দা স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু মিশরীয় মুস্তফার কাছে বলটি আপনারা দেখতে পাচ্ছেন সুপুরের সতীমণ্ডলী মাঠের উত্তর পাশে লাল জার্সি পরিহিত যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তারা হচ্ছে টাঙ্গাইল এক্সপ্রেস, এবং মাঠের দক্ষিণ পাশে সবুজ জার্সি পরিহিত যে সমস্ত খেলোয়াড়রা খেলছে তারা হচ্ছে সানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুর টাঙ্গাইল। উভয় দলই বিদেশি খেলোয়াড়। মুস্তফা মিশরীর কাছে বল এই মুহূর্তে। আজকের খেলা কিন্তু চলতেও খেলা নয়, আজকের খেলা কিন্তু সেই কোন মাঠের খেলা। লং পাস করেছে, 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে এই মুহূর্তে কিন্তু সানবান্দা স্পোর্টিং ক্লাবের কাছে বল ব্যাক পাস করেছে। লিটন বাংলাদেশের অন্যতম একজন গোলকিপার, লিটন একেবারে সরাসরি তার সতীর্থ খেলোয়াড়ের কাছে বল পাঠিয়ে দিয়েছে। নিজেদের সীমানায় বল, বিদেশি খেলোয়াড়, দুই বিদেশি খেলোয়াড় নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। ডান প্রান্ত দিয়ে সামনে বাড়িয়েছিলেন সেই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সখীপুরের, তার পায়ে বল একেবারে এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে তোলেন রফিক। এই মুহূর্তে কিন্তু রফিকের পায়ে বল দেখা যাচ্ছে, দেখা যাক আক্রমণ করতে পারে কিনা। তাকে দিবেন দেখে নিচ্ছেন, বা প্রান্তে দিয়ে দিয়েছেন সেই সুরঞ্জনকে। সুরঞ্জনের কাছে বল এখন এই মুহূর্তে। মধ্যভাগে উঠে গিয়েছেন খেলোয়াড়দেরকে সহযোগিতা করার জন্য। এই মুহূর্তে শিহাব মধ্যমাঠের প্রাণ ভ্রমরা, সেই শিহাব ব্যাকপাস করেছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে। এই মুহূর্তে আবারও রফিকের কাছে বল, রফিক দারুণভাবে প্রান্ত বদল করার সুন্দরভাবে কি পাস করেছে সুরঞ্জনের কাছে, কিন্তু বলটি রাখতে পারলেন না। ফুটবল ফেডারেশনের এই মুহূর্তে লং পাস করেছে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের প্লেয়ার, কিন্তু বল হচ্ছে সানবান্দা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। রফিকের কাছে বল, ও সুন্দর একটি আক্রমণ ছিল কিন্তু কাজে লাগাতে পারলো না। তিনি কিন্তু এই মুহূর্তে আজকের ম্যাচের প্রথম কর্নার কিক নিবে সানবান্দা স্পোর্টিং ক্লাবের সেই সুরঞ্জন, পরিণত করতে হবে। দেখা যাক কি হয়। কর্নার কিন্তু বাহিরে। খেলেছেন সেই কাশেম গোলকিপার, যাকে ইতিমধ্যেই কারেন্ট কাশেম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জের সেই কারেন্ট কাশেম কিন্তু আজকে এই টাঙ্গাইল এক্সপ্রেসের পক্ষে। ইমন ক্লিয়ার করলেন বলটি। এই মুহূর্তে সখীপুরের আক্রমণ, সখীপুর লক্ষ্যভ্রষ্ট শট, বল মাঠের বাইরে। খেলাটি 26 সালে এসে বল কাশেম পাস করে দিলেন সেই হাফওয়াল ইমনকে। ছিল, অনেক প্রতীক্ষায় ছিল ইমন থেকে ফরেন প্লেয়ার। কবে আমরা কোন মাঠে যেতে পারবো, কবে আমরা দুর্দান্ত একটা ফুটবল ফাইনাল খেলা দেখতে পাবো, সেই কাঙ্ক্ষিত সময় কিন্তু আজকে এই ফাউল। উন্নয়ন ক্লাব। লম্বা কিক দিলেন সেই মিলন কাশেম। আমি সাজ্জাদ হোসেন আফিল ভাই বারবারই খোঁজখবর নিচ্ছেন এবং মাঠের চারদিকে ঘোরাফেরা। এই মুহূর্তে কিন্তু আক্রমণে টাঙ্গাইল এক্সপ্রেস, কিন্তু না আক্রমণ ভারী করতে পারলেন না। এই মুহূর্তে আক্রমণে আবার সানবান্দা স্পোর্টিং ক্লাব, সুন্দর একটি আক্রমণ, কিন্তু শটটি ছিল একদম দুর্বল। কারেন্ট কাশেম একদম সহজেই বলটা তার কাছে নিয়ে নিলেন। এই মুহূর্তে মুস্তফা মিশরীর কাছে বল, টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে। এখন কিন্তু শিহাবের কাছে বল, শিহাব যেখানে আমরা দুঃখিত। এই মুহূর্তে টাঙ্গাইল এক্সপ্রেসের আক্রমণ, মুস্তফা মিশরী আক্রমণ, কিন্তু না, শক্ত অবস্থানে ছিল সখীপুরের রক্ষণভাগ। উভয় দলে কিন্তু বিদেশি খেলোয়াড়ের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেস 0 এবং সানবান্দা স্পোর্টিং ক্লাব 0।
সেই এই মুহূর্তে আক্রমণে সানবান্দা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, আক্রমণটি ভারী করতে পারলেন না। গলির বল না, কর্নার, দুঃখিত। কর্নার কিক থেকে সুন্দরভাবে বলটি সেভ করলেন এই মুহূর্তে টাঙ্গাইল এক্সপ্রেস, কিন্তু আক্রমণে যাচ্ছে মুস্তফা মিশরের কাছে বল। এখনো টাঙ্গাইল এক্সপ্রেসের কাছে বল আছে, কিন্তু শিহাব ফাউল হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল আছে, দেখা যাক ভালো কোনো আক্রমণে যাইতে পারে কিনা, কিন্তু না, ব্যাক পাশে চলে আসলো। গোলকিপার মিলন কাশেম লম্বা করে বাড়িয়ে দিলেন। টাঙ্গাইল এক্সপ্রেসের কাছে বল, দেখা যাক। সুন্দর খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে, কিন্তু ফাউল, আবারও ফাউল সেই সানবান্দা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শিহাবকে ফাউল করেছে ফরেন প্লেয়ার। এখন পর্যন্ত কিন্তু আজকে খেলার কোনো ফলাফল আসেনি, গোল শূন্য দুই দলেই। রফিকের পায়ে বল, ফরেন প্লেয়ার কিন্তু ভুল পাস করলো, মুস্তফা মিশরের কাছে বল, কিন্তু পাল্টা আক্রমণে সানবান্দা স্পোর্টিং ক্লাব, দেখা যাক। গুড শট, সুন্দর একটি শট খেলেছিলেন, অল্পের জন্য গোল হলো না। কারণ কাশেম লম্বা করে বাড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল, কোথায় দিল বলটি, ভুল পাস। আবারও সানবান্দা স্পোর্টিং ক্লাবের সংগ্রহে বল আছে এখন। আবারও আক্রমণে, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়েছেন সানবান্দা স্পোর্টিং ক্লাবের। এই মুহূর্তে রফিকের পায়ে বল, রফিক থেকে শিহাব, শিহাব সুন্দরভাবে ট্যাকেল করলেন সেই ইমন। এই মুহূর্তে ইমনের পায়ে বল, আক্রমণে সানবান্দা, কিন্তু না, ইউসুফের পায়ে বল, ফরেন প্লেয়ার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল, দেখতে পাচ্ছেন সুন্দর খেলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু কোনো দলই গোল পায়নি। মুস্তফা মিশরি, আরেক ফরেন প্লেয়ার, আবারও মুস্তফা মিশরি আক্রমণে যাওয়ার চেষ্টা করছে টাঙ্গাইল এক্সপ্রেস। এই মুহূর্তে কিন্তু মুস্তফা মিশরির কাছে বল, কিন্তু না, কর্নার হয়ে গেল। কর্নার কিক নিচ্ছে টাঙ্গাইল এক্সপ্রেস, দেখা যাক কর্নার থেকে, এবং লিটন বয়া সুন্দরভাবে বলটি গ্রিপ করলেন এবং দলকে গোল থেকে সেভ করলেন। এই মুহূর্তে সানবান্দা স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। যা বলছিলাম যে আজকের পরিবেশটা অত্যন্ত উপযোগী পরিবেশ, আমাদের আমরা আশা করি লং পাস খেললেন পারফরমেন্স, খেলাধুলা বেস্ট পারফরমেন্স এইরকম পরিবেশ শিহাব, থাকে।
আমি বিশেষভাবে ধন্যবাদ কাছে কামনা করি। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে যাচ্ছে। আব্দুল আলিম আসেন। আমি স্যারকে দেখা যাক, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার সুন্দরভাবে বাড়িয়েছে মুস্তফা। খেলা আমরা উপভোগ করছি। এর মধ্যে রাশিয়ান প্লেয়ার সে মোস্তফা 17 নম্বর জার্সি ব্যাক পাস করেছেন, খেলছেন, লম্বা করে চালিয়েছে, সুন্দর একটি আক্রমণে গিয়েছিলেন কিন্তু কোনো কাজে লাগাতে পারলো না টাঙ্গাইল এক্সপ্রেস। এই মুহূর্তে সানবান্দা স্পোর্টিং ক্লাবের রফিকের পায় বল, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সানবান্দা স্পোর্টিং ক্লাব। ইনসান থেকে রফিকের পায় বল। এখন লম্বা শট খেলেছে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, লম্বা করে চালিয়ে দিলেন মিলন কাশেম। দেখা যাক মুস্তফা মিশরি আক্রমণে যাইতে পারে কিনা। না, বলটি এখন সেই সানবান্দা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সুন্দরভাবে সেই ইমন হাফওয়াল ইমন ক্লিয়ার করে দিলেন। ইউসুফের পায় বল, ইউসুফ থেকে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের কাছে বলটি দিলেন টাঙ্গাইল এক্সপ্রেস। চারজন গর্বিত সদস্য রয়েছে যারা বাংলাদেশ জাতীয় দলে খেলে থাকেন। ওখানে ইউসুফ লম্বা করে বল বাড়িয়েছেন, ওখানে এই মুহূর্তে কিন্তু সানবান্দা স্পোর্টিং ক্লাব আক্রমণের চেষ্টা করেছিলেন কিন্তু ইমন ক্লিয়ার করে দিলেন সুন্দর করে। আবারও সখীপুরের অনুকূলে বল। এই মুহূর্তে কিন্তু রফিকের কাছে বল, ন্যাশনাল টিমের রফিক। দেখা যাক আক্রমণটি করতে পারে কিনা, দেখা যাক। ও কিন্তু মিলন কাশেম বলটি সুন্দর করে সংগ্রহ করে ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে মুস্তফা মিশরির কাছে বল। টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু শান্ত টুডুর ভুল একটি পাস। টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সৌরভ দেওয়ান অফসাইড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু সেই সানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুরের অনুকূলে বল। রফিক একা ছিলেন কিন্তু অফসাইড। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সুন্দর কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। এই মুহূর্তে রফিক লম্বা করে বাড়িয়েছে সানবান্দা স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। এই মুহূর্তে কিন্তু আমাদের টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই অঞ্চলে মূলত এই আঞ্চলিক ফুটবলটা বেশি হয়ে থাকে এবং টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে কিন্তু সৌরভ দেওয়ানকে ফাউল করেছে। এই মুহূর্তে ফ্রি কিক নিচ্ছে টাঙ্গাইল এক্সপ্রেস, সুন্দরভাবে বাড়িয়েছিলেন, হেডটা সুন্দর হয়নি, কাজে লাগাতে পারলো না, ফাউল। এই মুহূর্তে কিন্তু সানবান্দা স্পোর্টিং ক্লাব আক্রমণে কিন্তু সুন্দরভাবে ট্যাকেল করলেন সেই ইমন। টাঙ্গাইল এক্সপ্রেস এই মুহূর্তে টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু না,
সেই শান্ত টুডু সুন্দরভাবে বল দিয়েছেন রফিক। দেখা যাক। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রফিকের পায় বল শিহাব। ও শিহাব ভুল পাস। ক্লিয়ার করেছে ইউসুফ থেকে সেই মোস্তফা মিশরি। রাশিয়ান খেলোয়াড়, মিশরের খেলোয়াড় সেই মোস্তফা 17 নম্বর জার্সি নিয়ে যিনি খেলছেন, দুর্দান্ত খেলছেন। আপনারা হয়তো দেখে অনুমান করতে পারছেন যে তার বয়সটা একটু বেশি, কিন্তু খেলছে কিন্তু অনেক চমৎকার এবং দুর্দান্ত খেলেছে। আক্রমণে টাঙ্গাইল এক্সপ্রেস, গোলের গোল হলো না, অল্পের জন্য গোল হলো না। সৌরভ দেওয়ান অল্পের জন্য গোলটি করতে পারলেন না। সুন্দর একটি শট খেলেছিলেন। কর্নার কিক টাঙ্গাইল এক্সপ্রেস। দেখা যাক আবার একটি সুযোগ। কিন্তু না, এবারে কিন্তু সেই সঠিক রক্ষণভাগের খেলোয়াড় এসে এই মধ্যে আবার এমন দলীয় টাঙ্গাইল এক্সপ্রেসের এবং টাঙ্গাইলের অন্যতম স্বনামধন্য রক্ষণভাগের খেলোয়াড় কারেন কাশেম থেকে টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল এই মুহূর্তে। দেখা যাক আক্রমণে যেতে পারে কিনা। হ্যাঁ, মুস্তফা মিশরি, আবারও মুস্তফা মিশরি, কিন্তু দেখা যাক গোলের একটি সম্ভাবনা আছে। কি করলেন এটি? এই মুহূর্তে টাঙ্গাইল এক্সপ্রেস আক্রমণ, কিন্তু অফ সাইডের ফাঁদে বললেন সেই ফরেন প্লেয়ার, অফ সাইড হলেন। শিয়াবের পায়ে বল, শিয়াব থেকে সুরঞ্জন লম্বা করে বাড়িয়েছেন। দেখা যাক সানবান্দা স্পোর্টিং ক্লাবের আক্রমণ এই মুহূর্তে। রফিকের পায়ে বল, রফিক থেকে সেই ফরেন প্লেয়ার। বিদেশি খেলেন 9 নম্বর জার্সি হইতে খেলেন হাসান দিয়া, ওখানে শিহাব বল পেয়ে গেলেন। শিহাবকে দিমাকুর সামনে পাঠিয়েছিলেন, ওখানে পাব্বা। সুন্দর একটি আক্রমণ রফিকের, চেষ্টা, রফিকের শট সুন্দরভাবে ক্রস করেছিলেন, কিন্তু ওখানে কেউ বলের অনুকূলে যাইতে পারেনি এবং গোলের একটি সুন্দর সুযোগ ছিল। এই মুহূর্তে মোস্তফা মিশরের কাছে বল টাঙ্গাইল এক্সপ্রেসের। দেখা যাক সুন্দর একটি আক্রমণ, গোলরক্ষক সুন্দরভাবে বলটি লুফে নিলেন। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল, আক্রমণের যাওয়ার চেষ্টায় টাঙ্গাইল এক্সপ্রেস শূন্য। আপনারা দুর্দান্ত চমৎকার পরিবেশে সানবান্দা স্পোর্টিং ক্লাব করছেন পৃথিবীর মধ্যে অন্যতম দর্শক নন্দিত খেলা ফুটবল, যাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। যেমন ফিফা ফুটবল, এবার আপনারা জানেন ফিফা অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ প্রযোজনায়। এই মুহূর্তে সানবান্দা স্পোর্টিং ক্লাবের হয়ে লম্বা একটি শট করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইল এক্সপ্রেসের অনুকূলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। লম্বা বাড়িয়েছেন, দেখা যাক গোলের সম্ভাবনা আছে। সুন্দর একটি শট করেছিলেন, কিন্তু গোল বারের উপর দিয়ে বল মাঠের বাইরে। এই মুহূর্তে সেই সানবান্দা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার রফিকের পায়ে বল, কিন্তু না, বলটি আউট হয়ে গেলেন। আউট করছে ইউসুফ টাঙ্গাইল এক্সপ্রেসের হয়ে। এবং এই মুহূর্তে কিন্তু সেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। খেলার ফলাফল টাঙ্গাইল এক্সপ্রেস 0, সানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুর 0। প্রথমার্ধের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন অল্প কিছুক্ষণ পরে।